হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি আবার তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদের সবার সাথে। এটা জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি বলা যেতে পারে। তো ভিডিওতে অলরেডি দেখানো হচ্ছে যে এখানে বেশ কিছুটা চকলেট আমি ভেঙে দেখাচ্ছি যে ভেঙে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি চকলেট দিয়ে আমি কী করব, হয়তো তোমরা এটাই ভাবছো যে ভিডিও শুরুতেই আমি দেখছি যে অনেকগুলো চকলেট নিয়ে ভেঙে আমি গুঁড়ো করে তার মধ্যে আবার দুধ দিয়ে একটা কিছু বানাতে চলেছি। একদমই ঠিক ধরেছ, আমি জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি বানাচ্ছি। তো কী বানাচ্ছি সেটা বানাতে বানাতেই তোমাদেরকে বলবো। আমি তোমাদের এখানে ভিডিওতে দেখিয়ে নিয়েছি যে আমি তিনটে নেসলের চকলেট কিনেছিলাম। সেখানে অলরেডি দুটো চকলেট আমি ভেঙে পেস্ট করে মানে ভেঙে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি তার মধ্যে ফোটানো দুধ পরিমাণ মতো দিয়ে গ্রাইন্ডারে ভালো করে একটা পাত্রে নিয়ে মিশ্রণটা তৈরি করছি। তো এরপরে আস্তে আস্তে আমি যেটা করব, ভালো করে ওটা ফেটিয়ে নেওয়ার পর আমি চকলেট অরিও বিস্কুট দুটো কিনেছিলাম, দুটো প্যাকেট অরিও বিস্কুট কিনেছিলাম। তো দুটো অরিও বিস্কুট আমি এই মিশ্রণের মধ্যে ভেঙে ভালো করে দিয়ে দেবো গুঁড়িয়ে। যখন বিস্কিটটা গুঁড়িয়ে দেব তখন তার মধ্যে থেকে আমরা ক্রিমটাকে সরিয়ে নেব। ক্রিমটাকে সরিয়ে বিস্কিটটাকে খালি গুঁড়ো করে এই মিশ্রণের মধ্যেই দেবো। এরপর ভালো করে মিশ্রণটা তৈরি করার জন্য বিস্কুটটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। নিয়ে আবার আমরা গ্রাইন্ডারে মিশ্রণটাকে ভালোভাবে তৈরি করব। ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে যাতে মিশ্রণটা ঠিকভাবে তৈরি হয়। তো আস্তে আস্তে ভালো করে মিশ্রণটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এরপরে দেখিয়ে দেবো আমি আবার একটা অরিও বিস্কুট নিয়ে, আমি অলরেডি ভিডিওতে বলেছি যে দুটো অরিও বিস্কুট নিয়ে আমি সেটাকে গুঁড়ো করেছি। আর যখন গুঁড়ো করব তখন বিস্কিট থেকে ক্রিম পোর্শনটাকে আমি বের করে নেব। এরপর আমি দেখলাম যে মিশ্রণটা বানাতে গিয়ে অলরেডি আমার অনেকটা কম মিশ্রণ তৈরি হচ্ছে। তো সেই জন্য আমি আবার করেছি কি, দেখো এখানে ভালো করে পেস্ট করতে হচ্ছে যাতে বিস্কুটের একটা দানাও গোটা না থাকে। গোটা থাকলে জিনিসটা ভালো হবে না খেতে। আর অবশ্যই মিষ্টি জিনিসটা এতটাই লোভনীয় জিনিস, মিষ্টি তো আমি আবার ভীষণ ভালোবাসি। তো আমার মতো অনেকেই মিষ্টি লাভার রয়েছে। তো যারা মিষ্টিটা খুব ভালোবাসে আর কোনো কিছু যখন আমি তৈরি করছি সেটা যখন ভালো হবে না, তো তখন সেটা সেই আনন্দ সেই মজাটাই থাকবে না। তো এরপরে কি করব, আমি ভালো করে মিশ্রণটাকে করার জন্য ভালো করে পেস্ট করে নেবো যাতে একটাও বিস্কিটের গুঁড়ো এর মধ্যে না থাকে। এরপরে কি করছি, আমি অলরেডি দেখাচ্ছি যে একটা বিস্কিট গুঁড়ো আমি টাইগার ক্রাঞ্চ কিছুটা বিস্কিট মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি, যাতে এই যে কিছুক্ষণ আগে এত কষ্ট করে বিস্কিটগুলোকে ভাঙা হচ্ছিল যাতে এতটা কষ্ট আর না করতে হয়। খুব সহজেই আমরা মিহি করে নিতে পারবো পেস্টটা। ভালো করে পেস্ট করে নিলাম। এরপরে পরিমাণ মতো আমি চিনি দিয়ে পেস্টটাকে আবার গুলে নিচ্ছি যাতে ভালো করে চিনিটা ওই পেস্টের মধ্যে মিলে যেতে পারে। তো এটা করতে করতেই অলরেডি এর মধ্যে আবার অল্প করে আমি ফোটানো দুধ আবার কিছুটা মিশিয়েছি। ফোটানো দুধ কিছুটা মেশানোর পর আবার মিশ্রণটাকে ভালো করে গুলে নিয়ে আমি একটা ছোট বাটির মধ্যে ভালো করে রিফাইন তেল অল্প করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এবার করছি কি, মিশ্রণটাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। দেন এরপরে আমরা মিশ্রণটাকে বেকিংয়ে বসাবো। আশা করি এর মধ্যে তোমরা অনেকেই বুঝে গেছো যে আমি কি তৈরি করতে চলেছি। ওকে, তাও বলে দিচ্ছি, এর মধ্যে অল্প করে আমি ইনো দিয়ে নিলাম, পরিমাণ মতো আমরা ইনো দেবো। ঠিক আছে, আমি এখানে একটা ছোট বাটির মধ্যে যেহেতু করেছি তাই আমি এখানে দুটো ইনো ব্যবহার করেছি, দুটো ইনোর প্যাকেট আমি এর মধ্যে ব্যবহার করেছি। এরপর বেকিংয়ে বসাবো। একদমই তোমরা ঠিক ধরেছো, কেক জাতীয় কিছু বানাচ্ছি সেই জন্যই বেকিংয়ে বসাচ্ছি, রাইট। আমি চকলেট ব্রাউনি বানাচ্ছি। তো বেকিং করে নিয়েছি 15 থেকে 20 মিনিট আমি বেকিং করে নিলাম। বেকিং করে নেব আমি। তো অলরেডি দেখতে পাচ্ছ বেকিংয়ে যখন বসাচ্ছি আমি আবার কিছুটা চকলেট ওই মিশ্রণের মধ্যে দিয়ে নিয়েছি। তো বেক অলরেডি হয়ে গেছে,
খেতে যা সুন্দর হয়েছে সেটা যখন আমি খেয়েছি তখন আমিও বুঝতে পেরেছি। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি। থ্যাংক ইউ।